নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, মানে ছুটির দিন। তাহলে একটু স্পেশাল কিছু হবে, তাই জন্য আজকে বানিয়ে নিলাম পুরোপুরি লাল লাল করে খাসি মাংসের ঝোল। তো বন্ধুরা, আজকে রবিবার, কিন্তু ওই খাসি মাংসের ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আর কিছু রান্নাবান্না করার জন্য একদম মন চাইছে না। ভাবলাম আজকে শুধু এই লাল লাল করে খাসি মাংসের ঝোল বানিয়ে ফেলি, তার সাথে আবার ভাত, গরম গরম ভাত হলেই হয়ে যাবে, তাই না? আর মাংস হলে তো কোনো কিছুর মানে আর চাইও না, কোনো ভাজা ভুজি কি চচ্চড়ি তরকারি মরকারি কিছুই চাই না, তাই না? শুধু খালি মাংসের ঝোল ভাত হলেই হয়ে যায়। যাই হোক, মাংসগুলোকে তো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর মাংসতে আমি দিয়ে দিলাম টক দই। আর টক দই দিয়ে মেখে রাখলে না মাংসটা খুব সুন্দর নরমও হয়ে যায়, ভালো মতো সেদ্ধও হয়। যাই হোক, এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আর আজকে কিন্তু কোনো পেঁয়াজ ফেঁয়াজ তেলের মধ্যে ভাজবো না, হাতে খুবই সময় কম, যতটা পারবো শর্টকাটে রান্না করার চেষ্টা করব। তাই জন্য প্রথমে এই খাসি মাংসটাকে মেরিনেট করে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো, মানে যা যা দেওয়ার সব কিছু দিয়ে দেবো। আর কিন্তু আমি না কিন্তু মাংসতে জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো ওগুলো সব ব্যবহার করি না, কিন্তু আমরা ওই জিরে গুঁড়ো দিয়ে মাংস রান্না করলে না আমরা কিন্তু খেতে পারি না, ওই জিরে জিরে গন্ধ ছাড়ে। তাই জন্য আমি কিন্তু কোনো মাংসতে দেখেছেন আপনারা, কোনো মাংসতে আমি জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো আমি দিই না। যাই হোক, ওই মাংসের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। আর আদা রসুন তো দিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। আর তেলটা কিন্তু একটুখানি অল্পই দিচ্ছি, যেহেতু টক দই দিয়েছি আর এদের মাংসতে একটুখানি চর্বি চর্বি আছে, ওই জন্য তেলটা অল্প দিলাম। এরপর চলুন ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে এমনভাবে মাখবো যেন পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে আমি ফ্রিজে কিংবা বাইরে ওই আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা মতো রেখে দিলেই হয়ে যাবে। ওই জন্য আমি আগেই আজকে মাংসটাকে মেখে ফ্রিজে রাখার প্ল্যান করেছি। ফ্রিজে রেখে তারপরে ভাত রান্না করে তারপরে আমি মাংসটা রান্না করব। এইটাই হচ্ছে আজকে আমার মানে আগের থেকে প্ল্যান করে রেখেছি। যাই হোক, মাংসটা তো মেরিনেট করে নিয়েছি, চলুন এরপর ঢাকা দিয়ে ফ্রিজে তুলে দেবো। আবার মাংসটা তো আলু দিয়ে বানাবো, তার জন্য আবার আলুগুলোকে ছুলে নিতে হবে। সোজাসুজি পুরো মোটামুটি আলুগুলো ছুলে তারপরে আমি আপনাদের সামনে চলে আসছি। এই যে দেখুন, আলুগুলোকে আমি কেটে নিয়েছি, মানে একটু বড় বড় সাইজের আলু নিয়েছি। মাংসের আলু একটু বড় বড় সাইজ হলে ভালো হয় খেতে। এরপর মানে আলুতে একটু নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো, মানে মেখেই তারপরে আমি আলুগুলোকে ভাজবো। আর অন্যদিকে কিন্তু সরষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই আলুগুলোকে দিয়ে একটু লালচে করে ভেজে তুলে নেব। আর বন্ধুরা, আপনারা কি মাংসের ঝোলে আলু খেতে বেশি ভালোবাসেন? তাহলে কমেন্টস করে কিন্তু জানাবেন। আমরা আমরা কিন্তু এই খাসির মাংসের ঝোলে কিংবা মুরগির মাংসটা এত ভালো লাগে না, খাসির মাংসের ঝোলে একটু আলু দিয়ে বানালে কিন্তু আমাদের খুব ভালো লাগে। মাংস না হলেও একটু আলু ঝোল দিয়ে ভাতটাও খাওয়া হয়ে যাবে। যাই হোক, এদিকে দেখুন আলুটাও লালচে করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, তারপরে রান্না করার জন্য যাব। আর পেঁয়াজ টিয়াজ সবই তো মেখে দিয়েছি, পেঁয়াজ ভাজার কোনো সিন নেই। আজকে খুবই তাড়াতাড়ি রান্না করব, প্রচণ্ড গরম, রান্নাঘরে আমি একদমই দাঁড়াতে পারছি না। আর দুপুরবেলার টাইম জানেন তো কেমন রান্নাঘরে মানে গরম হয়, আমাদেরই যত সব কষ্ট, তাই না? যাই হোক, ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা গরম মশলা, ফোড়ন আর তেজপাতা। বেশ এইগুলো একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দেবো এই ম্যারিনেট করে রাখা খাসির মাংস। রবিবার মানে একটু খাসির মাংস না হলে ভাতই খাওয়া যায় না, তাই না বন্ধুরা? আর এই মাংসটা কিন্তু না আমি আনতে গেছিলাম বাজারে, ওই জন্য আমি মাংসটা দেখে নিয়ে এসেছি। আমার আবার কেউ মাংস টাংস আনলে না আমার পছন্দই হয় না। আমার ইচ্ছা মতন একটু সিনা টিনাটে থেকে মাংস নিয়ে আসবো। আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, একটুখানি চর্বি চর্বি লাগা থাকলেও সেই মাংসগুলোও খেতে ভালো লাগে। তাহলে চলুন, এদিকে কিন্তু ওই তেলের মধ্যে মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এখন। আর ভালো মতো কিন্তু মেরিনেটও হয়ে গেছে। দেখি এবারে কতক্ষণে রান্নাটা কমপ্লিট হয়। আর ভাতটাও আমার হয়ে গেছে, ভাতও নামিয়ে রেখে দিয়েছি। আর খালি মাংসের ঝোলটা হলেই তারপরে আমার রান্নাবান্না শেষ। আর দুপুরবেলার টাইম একদমই রান্না করে মানে কিছু করতেই ইচ্ছা হচ্ছে না। একটুখানি এদিকে মাংস রান্না করছি আর ওইদিকে গিয়ে বসছি, পুরোপুরি ঘেমে যাচ্ছি, এত ঘাম হচ্ছে। রান্নাঘরে তো প্রচণ্ড গরম, মানে কী যে কাজ করব, কাজ করার জন্য একটু মানে আমার এনার্জি আসছে না। যাই হোক, মাংসগুলোকে সব কিছু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এরপর হাতে সময় নিয়ে একটুখানি নাড়াচাড়া করব। আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি। আর লো করে দিলে কিন্তু জল ছাড়তে শুরু করবে। যতক্ষণ হাই করে যতক্ষণ কষা হবে ভালো, ততক্ষণ আমি কষে যাব। তারপরে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। মাংসতে কিন্তু একদমই জল দেওয়া চলবে না, দেখবেন কতটা মাংস থেকে জল ছাড়বে। তো বন্ধুরা, মাংসটা 2 থেকে 4 মিনিট আমি এইভাবে কষে নিচ্ছি, এরপর ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এই যে দেখুন, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন
কতটা জল বেরিয়েছে। আর অন্যদিকে কিন্তু না ওই ডেকচিটা মেজে তারপরে ওতে গরম জল একটুখানি বসিয়ে দিয়েছি, যেহেতু মাংসটা কষা হয়ে গেলে আমি গরম জল দিয়ে রান্না করব। আর মাংসতে একটু গরম জল দিলে মানে ভালো হয়। যাই হোক, গরম জলটা ওইদিকে হতে থাকুক, আর এইদিকে দেখুন মাংসতে কতটা জল বেরিয়েছে। চলুন এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো করে রান্না করে নেব। প্রায় মানে 10 থেকে 15 মিনিট কি বেশি টাইম হবে এইভাবে এক নাগাড়ে আমি কষে যাচ্ছিলাম। দেখুন জলটা শুকিয়ে ফেলেছি, একটুখানি তেলটাও ছাড়তে শুরু করেছে, আর গন্ধটা খুবই সুন্দর বেরিয়েছে, মানে দুর্দান্ত বেরিয়েছে গন্ধটা। আরও একবার কষে টষে দিয়ে দিলাম ঢাকা। আর বন্ধুরা, আমার হাতটা না কী যে ব্যথা করছিল, মানে এতবার করে কষাকষি করতে গেলেই তো হাতটা ব্যথা করবে। এই যে দেখুন, কিন্তু মাংসটা কষা অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর কালারও হয়েছে। আর কতটা মাংস দিয়েছিলাম, কতটা কমে কতটা হয়েছে দেখুন। আরও একবার গ্যাস জ্বালিয়ে জলটা একটুখানি গরম করতে বসিয়ে দিলাম। আর এই দিয়ে দেখুন কষতে কষতেই মাংসটা হালকা সেদ্ধ হয়ে গেছে। চলুন এরপর আমি মানে কড়াইতে আর মানে মাংস রান্না করবো না, প্রেসার কুকারে দেবো। প্রেসার কুকারে একটা সিটি দিলেই মাংস রান্না পুরোপুরি কমপ্লিট। যেহেতু খাসির মাংস একটুখানি নরম হলে তারপরে খেতে ভালো লাগবে। এই যে দেখুন, এদিকে আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি কষা মাংসগুলোকে। এখন অবধি জল দিইনি। আর কষা মাংস খেতে কারা কারা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু একটুখানি কষা মাংস তুলে রেখে দিয়েছি, যেহেতু ছেলেরা খাবে তাই জন্য একটুখানি তুলে রেখেছি। চলুন এরপর নিয়ে নিলাম সব প্রেসার কুকারে। এরপর এই যে গরম জলটা বানিয়ে রেখেছিলাম ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াটা ভালো করে ধুয়ে এই জলটাকে দিয়ে দেবো প্রেসার কুকারে, তারপরে গ্যাসে বসিয়ে দেবো। যা কড়াইতে মশলাপাতি লেগে আছে সব কিছু ভালো মতো করে ধুয়ে ঢেলে দেবো প্রেসারে। এই যে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এরপর বসিয়ে দিলাম। আর গ্যাসটাকেও জ্বালিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। যেহেতু মাংস হাফ কুক হয়ে গেছিলো, কোনো ঝামেলা নেই, ওই জন্য ভেজে রাখা আলুগুলোকে দিয়ে প্রেসারে ঢাকা লাগিয়ে একটা সিটি মারবো, বেশি দেবো না, কারণ এটা হচ্ছে চন্দ্রমুখী আলু। আলু গলে গেলেও খেতে ভালো লাগবে না। যাই হোক, একটা সিটি মারলেই না মাংসের ঝোলটা খুব ভালো হয়। নাহলে আলু যদি বেশি গলে যায় মাংসের মধ্যে না, সে মাংস খেতে একদমই ভালো লাগে না। একটুখানি মিশিয়ে নিলাম, এরপর ঢাকা দিয়ে দেবো, একটা সিটি মারবো। দেখুন একটা সিটি দেওয়ার পরে মাংসটা পুরোপুরি কুক হয়ে গেছে। ঢাকা খুলে নিলাম, দেখুন কালারটা কি সুন্দর এসছে। এবারে চলুন কড়াইতে ঢেলে নিই, যেহেতু আমার কাছে বড় জায়গা নেই, এই কড়াইয়ের মধ্যেই ঢেলে নিতে হবে। তো একটুখানি খুন্তির সাহায্যে একটুখানি মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ব্যাস একটুখানি মিশিয়ে নেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই থাকলাম। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।